আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ, সঙ্গে আছি আমি সামির হোসেন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের অন্যতম দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জে দীর্ঘ বর্ষায় গোচারণভূমি নষ্ট হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন খামারিরা। গবাদি পশুকে শুকনো খাবার খাওয়াতে হচ্ছে খামারিদের, এতে করে রোগবালাই সহ লোকসান গুনতে হচ্ছে খামারিদের। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস রবিনের তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুরে রেশমবাড়ি এলাকায় রয়েছে দেশের সর্ববৃহৎ গোচরণভূমি। এখানকার গবাদি পশু সারা বছরই এই গোচরণভূমিতে রাখা হলেও বর্ষার মৌসুমে দুশ্চিন্তায় পড়েন খামারিরা। ওখানে কাঁচা ঘাস খাইছে, গরুর দুধ হয়েছে, সারা মাঠ গরু হাঁটিছে, তারপরে নদীতে পানি খাইছে। এখন তো আর গরু মনে করেন যে লড়াচড়া করতে পারতেছে না, বাদিয়ে খাওয়াই দিছি, ওখানে শুইতেছে, কোনো তার লড়াচড়া করে পারতেছে না। 4-5 লাখ টাকা নস, আরো 5-6 লাখ টাকা নস হবে। হনে লজ্জায় নেই, হনে মনে করেন সবুজ ঘাস খাইছে আর বসি খাইছে, আর হেনে যে বসি লাগে ডবলের ডবল, তাহলে কেমনে হেনে গরু পালা খুব সমস্যা। গরুর খাওয়ার খরচ বেশি হচ্ছে, তারপরে যে চিকিৎসা খরচ বেশি হচ্ছে, রোগবাদি আর বেশি ধরতেছে, সব কিছুর খরচ বেশি পড়ে যাচ্ছে। 1 লিটার দুধ যদি 45 কি 48-50 টাকা দেয়, 1 কেজি খাদ্যের দামই 60 টাকা। অনেক খামারি তো বন্ধই হয়ে যাচ্ছে, মানে আমাদের ঐতিহ্য, এই কারণে আমরা ধরে রাখছি আর কি। খামারিদেরকে লোকসানের হাত থেকে রক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় জেলা প্রাণী সম্পদ বিভাগ। প্রতি বছরই বর্ষাকালে প্রায় 2 থেকে 3 মাস গবাদি পশুর কাছাকাছি খাদ্যর সংকট দেখা দেয়। এই সংকট মোকাবেলায় আমরা খামারিদেরকে আগে থেকেই পরামর্শ দিয়ে থাকি। রোগবালাই নিয়ন্ত্রণের জন্য আমরা আগে থেকেই গবাদি পশুর সংক্রামক টিকা দিয়ে থাকি। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে শাহজাদপুরে দুগ্ধজাত গাভী রয়েছে প্রায় 2 লাখ, যা থেকে প্রতিদিন দুধ উৎপাদন হয় প্রায় 5 লক্ষ লিটার। টাকার অঙ্কে যার মূল্য দাঁড়ায় প্রায় 3 কোটি টাকা। আল মুকসিদ, চ্যানেল আই। মজুরি বৈষম্য নিরসনে কঠোর আন্দোলনে নামছে সিলেট ভ্যালির চা শ্রমিকরা। উত্তর সিলেট ভ্যালির চা শ্রমিক নেতারা সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, 2022 সালে 19 দিন কর্মবিরতির পর তাদের দৈনিক মজুরি 50 টাকা বাড়িয়ে 170 টাকা নির্ধারণ হয়। নতুন করে মজুরি বৃদ্ধির সময় আসন্ন হলে বাৎসরিক মাত্র 8 টাকা 50 পয়সা হারে বাড়ানোর ঘোষণা দেয়া হয়। শ্রমিকরা সেই ঘোষণা প্রত্যাখ্যান করে তাদের দাবি ন্যূনতম 500 টাকা দৈনিক মজুরি। সংবাদ সম্মেলন থেকে আগামী 23 সেপ্টেম্বর সিলেট ভ্যালির সকল চা বাগানে 2 ঘন্টা কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়েছে। সমন্বিত খামার করে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের আবু তালেব আহমেদ। বর্তমানে মাছ, মুরগি, ছাগল চাষের পাশাপাশি খামারে বিভিন্ন প্রকার সবজি চাষ করে অর্থনৈতিকভাবে সফল তিনি। গাজীপুর থেকে ফজলুল হক মোডলের তথ্য ও মাসুদ পারভেজের ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভিটিপাড়া গ্রামের যুবক আবু তাহের মুরগি পালন ও মাছ চাষ করে মাসের তার বর্তমান আয় 3 থেকে 4 লক্ষ টাকা। সরকারের যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ নিয়ে আত্মনির্ভরশীল হওয়ার চেষ্টায় প্রাথমিক পর্যায়ে সফলতা পাওয়ায় প্রকল্পগুলো সম্প্রসারণ হতে থাকে তার। বর্তমানে আবু তালেব 60 বিঘা জমিতে মাছ চাষ করছেন। এছাড়াও হাঁস মুরগির ডিম দিচ্ছে 30,000। চতুর সাইড ময়লা পরিষ্কার করি এবং 2 বেলা খাবার দিই। শুরু থেকে মনে করেন যে আমি এই ব্যবসার মধ্যে আছি। বেকার আছিলাম, আমরা অনেক অভাবে আছিলাম, যার ফলে আমরা পোলট্রি আমরা অনেক ভালো আছি। আমাদের বাচ্চারা চলে পড়া করাইতেছি। তার হাত ধরে এলাকায় মাছ ও মুরগি পালনের উদ্যোক্তা হয়েছেন 50 জনেরও বেশি। সাভার জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র থেকে 3 মাসের প্রশিক্ষণ নেই। প্রশিক্ষণ শেষে আমি যুব উন্নয়ন থেকে 20,000 টাকা যুব ঋণ গ্রহণ করি। এখন বর্তমানে আমার প্রায় 22,000 লেয়ার মুরগি আছে, আর 5টা পুকুর, 60 বিঘা মাছের খামার আছে। উপজেলা এবং জেলা থেকে সফলাত্মক পুরস্কার পাই। আমার কর্মচারী বেতন দেওয়ার পরেও আমার প্রতি মাসে 2-3 লক্ষ টাকা লাভ হয়। গাজীপুরে প্রতি বছর 57,787 মেট্রিক টন মাছ উৎপাদন হলেও চাহিদার তুলনায় মাছের ঘাটতি রয়েছে বছর প্রতি 2,525 মেট্রিক টন। এখানে যদি একটা নীতিমালা করা যায় যে আমরা যেখানে আমাদের চাষের জন্য যে মাছ চাষের পুকুরগুলোকে আমরা ভরাট করব না, এর পাশাপাশি এখানে যে নদী খাল আছে, এখানে প্রচুর দূষণ আছে, এই দূষণগুলো রোধ করা দরকার। তাহলে আমাদের নদীতে যে দেশীয় প্রজাতির যে মাছ নদী খাল বিলে যেটা আছে ওটা রক্ষা পাবে। আল মুকসিদ, চ্যানেল আই।
দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি এ স্লোগানে নাচল উপজেলার খোলসিদ্ধিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মাল্টা ফলের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মনামিনা কৃষি খামারের পরিচালক কৃষি উদ্যোক্তা মোহাম্মদ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন খোলসিদ্ধিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এই ছিল কৃষি সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।